যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মনে নিশ্চয়ই এখন একটা চিন্তার বিষয় হচ্ছে কলেজে ভর্তি হওয়া নিয়ে। তো আমরা সকলেই জেনে গেছি যে কলেজে ভর্তি হওয়ার জন্য এবার একটাই মাত্র মূল ওয়েবসাইট বানানো হয়েছে, যে ওয়েবসাইট থেকে যে কোনো কলেজে ভর্তি হওয়া যাবে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা কবে কোন কলেজে কীভাবে অ্যাপ্লিকেশান করবে সে বিষয়ে আজকের এই ভিডিও। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। তো দেখুন, আমরা সেই আসল মূল ওয়েবসাইটের মধ্যে রয়েছি যে পোর্টাল থেকে সমস্ত টোটাল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কলেজ রয়েছে সব কলেজে ভর্তি হওয়া যাবে এই একটাই মাত্র ওয়েবসাইট থেকে। তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো এই পোর্টালের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দেখুন, এখানে মোট 16টি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে এবং মোট 461টি কলেজে ভর্তি হওয়া যাবে এই পোর্টাল থেকে, এবং কোর্স বা প্রোগ্রাম রয়েছে আপনার 7,217টি। তো এই যে এতগুলো কলেজে, এতগুলো কোর্সে, এতগুলো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য মাত্র একটাই পোর্টাল। এই পোর্টালটা খুবই গুরুত্বপূর্ণ এবার কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এই পোর্টাল সম্পর্কে আমরা আজকের আলোচনা করব এই ভিডিওতে, এবং কবে থেকে কোন কোন কলেজে অ্যাডমিশন শুরু হবে, সেটা কিভাবে করতে হবে সে বিষয়ে সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন, প্রথমে এই পোর্টালে আসতে গেলে কি করতে হবে, গুগলে আপনারা লিখবেন যে wbcap.in, এই কথাটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখুন অ্যাডমিশন পোর্টাল, এখানে কিন্তু লেখা থাকবে wbcap.in, এটা লেখা থাকবে, তারপরে এই অ্যাডমিশন পোর্টাল। তো এই পোর্টালে আসার পরে আপনাদের সামনে এখন এরকম একটা মেসেজ দেওয়া হবে। এখানে মোট 3টে মেসেজ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে দেখুন, ইম্পর্ট্যান্ট মেসেজে বলা হচ্ছে যে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো তারপরে বলা হচ্ছে ইউ ক্যান সার্চ ইওর প্রিফার্ড কোর্স, প্রোগ্রাম এবং ইনস্টিটিউট। তো আপনার যে কোনো কোর্স এবং প্রোগ্রাম অথবা ইনস্টিটিউট সার্চ করে এখান থেকে আপনি অ্যাডমিশন করতে পারবেন। এরপরের যে মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান উইন্ডো উইল রিমেইন ওপেন ফ্রম 24 জুন 2024 টু 7 জুলাই 2024, অর্থাৎ 24শে জুন থেকে কলেজ অ্যাডমিশন করার যে ফর্ম সেই ফর্ম ওপেন করা হবে। তো আজকে হচ্ছে আপনার 20 তারিখ, আর মাত্র 3 দিন পর অর্থাৎ 21, 22, 23, 24 তারিখ থেকে কলেজে অ্যাডমিশনের ফর্ম ওপেন করা হবে। 24 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ 7 জুলাই পর্যন্ত আপনার ডেট রাখা হয়েছে, এর মধ্যে আপনার কিন্তু কলেজে অ্যাডমিশন করতে হবে। তো এটাকে সিম্পলি আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এটাকেও ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমরা মূল ওয়েবসাইটে চলে এসেছি। এরপরে একটুখানি নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন সেই একই গুরুত্বপূর্ণ মেসেজটি এখানে রয়েছে। মেসেজটি 19/6/2024 অর্থাৎ 19 তারিখে মেসেজটি ছাড়া হয়েছে। কি বলা হচ্ছে, 24 জুন থেকে 7 জুলাই 2024 পর্যন্ত রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে, সেটা কিন্তু নোটিশে অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা কি করব, হোমে চলে আসব। হোমে আসার পরে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে একটুখানি নিচের দিকে চলে আসুন। এখানে বলা হচ্ছে স্পেশাল মেসেজ। এখানে দুটো স্পেশাল মেসেজ রয়েছে। একটা হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার মেসেজ একটা দিয়েছে, অর্থাৎ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একটা মেসেজ দিয়েছে, এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি একটা মেসেজ দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মেসেজটি দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে, একটা ইংলিশ ভার্সান, একটা বেঙ্গলি ভার্সান। তো এখান থেকে আপনারা বেঙ্গলি ভার্সান চাইলে বেঙ্গলি ভার্সান, চাইলে ইংলিশ ভার্সান, এখানে ক্লিক করলে তারা কি মেসেজ দিয়েছেন সেটা আপনারা এখান থেকে পড়ে দেখে নিতে পারেন। এখানে পরিষ্কার বাংলায় লেখা রয়েছে। তো আমি আর পুরো পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা আপনারা পড়ে দেখে নিতে পারেন। তো মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী দুজনাই একটা আলাদা আলাদা করে মেসেজ দিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তো এই মেসেজটা আপনারা পড়ে দেখে নিতে পারেন। এরপর নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসার পরে এখানে কিছু করতে হবে না। এইখানে হচ্ছে মূল বিষয়। এখানে আপনারা বেশ কয়েকটা অপশান পাবেন। তার মধ্যে প্রথম যে অপশান রয়েছে বাই ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি। তো এখান থেকে আপনারা কোন কলেজে ভর্তি হবেন এবং সেটা কীভাবে হবেন, এখান থেকে সরাসরি আপনারা সেই কলেজের ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো সেটা কি করতে হবে, তার জন্য আপনি যদি ডিস্ট্রিক্ট হিসাবে সার্চ করতে চান তাহলে বাই ডিস্ট্রিক্ট রাখবেন, অথবা আপনি যদি বাই প্রোগ্রাম অর্থাৎ কোর্স হিসেবে সার্চ করতে চান তাহলে বাই প্রোগ্রামে ক্লিক করবেন। আপনি যদি কি সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্ট ওয়াইজ যদি আপনি খুঁজতে চান কলেজ, তাহলে সাবজেক্ট লিখে সার্চ করবেন। অর্থাৎ আমরা এখানে প্রথমে উপরে যেটা দেখেছি, মোট যে 461টা কলেজ রয়েছে এই পোর্টালের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে, তো 461টা কলেজের মধ্যে আপনাকে
এখানে খুব সহজেই পার্ট পার্ট করে খুঁজে দেওয়া হবে, মানে সেটা আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ অথবা প্রোগ্রাম বা কোর্স ওয়াইজ অথবা সাবজেক্ট ওয়াইজ অথবা বাই কলেজের নাম ওয়াইজ অথবা ইউনিভার্সিটি ওয়াইজ আপনি এভাবে খুঁজতে পারেন। তো আপনি ধরুন কলেজের নাম দিয়ে সার্চ করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বাই কলেজ এখানে লিখে এখানে সিলেক্ট রাখবেন, রাখার পরে সিলেক্ট কলেজ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে টোটাল 461টা কলেজের নাম এখানে চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটাকে এভাবে আপনি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সেই কলেজের পুরো ডিটেলস এখানে চলে আসবে। দেখুন এই কলেজের মোট কোন সাবজেক্টে কটা সিট আছে সব কিছু ডিটেলস এখানে দেখানো হবে, এবং সেটা অনার্সে বা পাশে কটা সিট আছে সব কিছু এখানে দেখানো হবে। দেখুন এই কলেজে আপনার কোন কোন সাবজেক্টে কটা সিট আছে। দেখুন বেঙ্গলি অনার্সে আপনার 37টা সিট আছে, আমি উদাহরণের জন্য দেখাচ্ছি। তারপরে দেখুন এডুকেশন, এখানে বলছে এডুকেশনের জন্য 37টা সিট আছে, ইংলিশের জন্য 37টা সিট আছে। তারপরে দেখুন এখানে হিন্দির জন্য 37টা সিট আছে, সোশিওলজির জন্য 37টা সিট আছে। এরকম করে আপনার এই দেখুন জেনারেলের জন্য আপনার 1280টা সিট আছে, অর্থাৎ পাশের জন্য। তো এভাবে আপনি যে কোনো কলেজের এভাবে আপনি দেখতে পারেন যে কটা সিট আছে। তো এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো সেটা কী করবেন, ধরুন আপনি যদি পাশে ভর্তি হতে চান, জেনারেলে ভর্তি হতে চান, 1280টা সিট আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে এই যে ওয়েবসাইট বলে একটা অপশান রয়েছে, এই ওয়েবসাইট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপরে কী করবেন, এই যে ওয়েবসাইট রয়েছে নিচে, এই ওয়েবসাইট এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনার সেই কলেজের ওয়েবসাইট পোর্টালে ঢুকে যাবে। তো তারপরে যেহেতু এখনও শুরু হয়নি, 24 তারিখ থেকে শুরু হবে, সেই কারণে এখানে কিন্তু এখন ওপেন হবে না, পুরোপুরি ওপেন হবে না। মানে যখন আপনার 24 তারিখ পড়ে যাবে তখন থেকে আপনি যে কোনো কলেজে এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সরাসরি আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসলাম দেখানোর জন্য। তো আপনি এখান থেকে বাই ডিস্ট্রিক্ট হিসাবে সার্চ করতে পারেন, আপনি যে এলাকায় ভর্তি হতে চাচ্ছেন সেই এলাকায় কোন কোন কলেজ রয়েছে সেগুলো আপনি সরাসরি এখান থেকে পেয়ে যাবেন। তো কী করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি আপনার আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, নর্থ চব্বিশ পরগনা। তারপরে সিলেক্ট প্রোগ্রাম, এখান থেকে আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান, অর্থাৎ আপনি বিএ, বিএসসি নাকি বিকমে কিসে ভর্তি হতে চান সেটা এখান থেকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেটা আপনার অনার্সে নাকি আপনি পাশে ভর্তি হবেন সেটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। 4 বছরের কোর্স আছে, 3 বছরের কোর্স আছে। তো আমি প্রথমে 3 বছরের বিএ কোর্সে ক্লিক করলাম বোঝানোর জন্য। তো ক্লিক করার পরে তারপরে সিলেক্ট কলেজ, নর্থ চব্বিশ পরগনা যেহেতু আমি সিলেক্ট করেছি তাই এখান থেকে কিন্তু নর্থ চব্বিশ পরগনার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেই কটা কলেজের লিস্ট এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি যে কলেজটাতে ভর্তি হতে চান সেই কলেজে আপনি সিলেক্ট করবেন। তো আমি বারাসাত গভর্নমেন্ট কলেজ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটাই মাত্র আসছে, কি আসছে এখানে, বারাসাত গভর্নমেন্ট কলেজে কিন্তু এখানে কিন্তু 481টা সিট আছে জেনারেলে। আমি যেহেতু জেনারেল সিলেক্ট করেছিলাম প্রথমে সেই কারণে। তারপর আপনি কি করবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে আবার এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর করলেই অটোমেটিক্যালি কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। এখানে আসার পরে এবার আপনি অ্যাডমিশন হতে পারবেন। এই যে অনলাইন অ্যাডমিশন, এখানে ক্লিক করলে আপনি অ্যাডমিশন হতে পারবেন। যেহেতু এখনও শুরু হয়নি, এটা কিন্তু 24 তারিখ থেকে শুরু হবে। দেখুন এখানেও পরিষ্কার লেখা রয়েছে, অ্যাপ্লিকেশান উইন্ডো উইল রিমেইন ওপেন ফ্রম 24/6/2024 থেকে 7/7/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান হবে। তো 24 তারিখের পর থেকে আপনার এখানে অ্যাপ্লাই করা যাবে। দেখুন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে 24 তারিখের পর থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আজকের 20 তারিখ এখনও শুরু হয়নি সেই কারণে এই সাইটটা এক্ষুনি কিন্তু কাজ করবে না, অর্থাৎ ফর্ম কিন্তু এখন ওপেন হবে না। পরিষ্কার কিন্তু এখানে নোটিশ দিয়ে দিচ্ছে যে আপনার 24শে জুন থেকে শুরু হবে। তো বন্ধুরা, কিভাবে আপনারা কলেজে যে কোনো কলেজে ভর্তি হবেন, 461টা কলেজের মধ্যে যে কোনো কলেজে আপনি কিভাবে ভর্তি হবেন, এই কলেজে ভর্তির বিষয়টা নিয়ে আজকের এই মূল গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। 24 তারিখের পর যখন কলেজে ভর্তি পুরোপুরি শুরু হয়ে যাবে তখন কলেজ ওয়াইজ আমরা বেশ কিছু কলেজ ওয়াইজ আলাদা আলাদা করে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সে বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমরা নিয়ে আসব। সেই ভিডিওগুলো দেখার জন্য নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।